আইটিজেড শ্রী, একটা ভালো দেখে নাং ধরবো, দিয়ে তার সাথে যাব। এটা হাস্যকর। দিদির এখনো বিয়ে হয়নি, ওই জন্য পুজোতে ঘুরতে যাওয়ার জন্য একটা ভালো দেখে নাং ধরবে। বলছি বিয়ের পর পুজোতে ঘুরতে যাওয়ার জন্য বরকে বাদ দিয়ে কি একটা নাড় ধরবে? তো যাই হোক বন্ধুগণ, কিছুদিন আগে আমি ফেসবুকে পোস্ট করি যে পুজোতে কে কার সাথে ঘুরতে যাবে, আর সেখানে বাড়া মেয়ে ফেয়ে গুলা বদি ফদি গুলা যে পচার প্রতি এতটা টান, পচার সাথে ঘোরার যে একটা তাদের মধ্যে আকর্ষণ বিকর্ষণ, আবার কি বল, যাই হোক মানে একটা চম্বুকের মতো আকর্ষণ বিকর্ষণ, তোমরা পচার সাথে ঘুরবো, মানে এই যে একটা টান, আমার বাপও জানতো নি। ভাগ্যিস মানে এই পোস্টটা আমি করেছিলাম, তবে যে জানতে পারলাম যে মানে মেয়ে ফেয়ে গুলো একদম আমার সঙ্গে ঘোরার জন্য ফিদা। তো তারা একদম তাদের মনের মনোভাবটা উজাড় করে দিয়েছে একদম কমেন্ট বক্সে। তো সেই কমেন্ট গুলো নিয়ে আজকে আমাদের ভিডিও। তো হাই পশ্চিমের থেকে পচা বলছি, এসে গিয়েছি আরো একটা নতুন ভিডিও নিয়ে। তো ভিডিওটি শুধুমাত্র বিনোদনের জন্য বানানো হচ্ছে, তো বিনোদন হিসাবে নেবে আমার ছোট ভাই বোনেরা এবং গুরুজনেরা, তোমরা দয়া করে ভিডিওটা দেখবেন, এটা তোমাদের জন্য না। আর আমার বয়সী যারা আছো তারা যদি ভিডিওটা দেখো তবে সেখানে হেডফোন ইউজ করবে, কারণ ভিডিওটিতে গালাগালির প্রয়োগ করা রয়েছে। তো প্রথম কমেন্টটি করেছে আমাদের পায়েল মন্ডল, আমি তোমার সাথে যাব, নিয়ে যাবে? হ্যাঁ নিশ্চয়ই, হোয়াই নট, কেন নয়, আমি অবশ্যই নিয়ে যাব, তবে খরচা কিন্তু মানে তোমার। ওইসব দিকে পচা একদম কাঁচা কাজ করেনি। সে তুমি টাকা কোথা থেকে আনবে আমি জানি না, সে তুমি বাপের প্যান্টের পকেট থেকে চুরি করে আনো বা মায়ের পার্স থেকে, টাকা আমি দিচ্ছি না বাবা, না মোটেও না। খরচা তুমি দিলে অবশ্যই তোমাকে ঘুরতে নিয়ে যাব। নেক্সট কমেন্টটা করেছে আমাদের প্রত্যুষ কর, কেউ নেই, কার সাথে যাব? দেখ না, মমতা ব্যানার্জি হয়তো দুর্নীতি ছেড়ে দিয়ে খালি বসে আছে, যা মমতা ব্যানার্জিকে নিয়ে ঘুরতে যা। প্রতি জায়গায় গিয়ে এরকম বদমাইশি করেন দু চারজন, বসুন শিখিয়ে নিয়ে আসে কেউ। আমি ক্ষমা প্রার্থী, যদি কোনো রকম ভুলভাল বলে দেই, জাস্ট মজার ছলে বলেছি, এটাকে সিরিয়াস নেওয়ার কোনো রকম দরকার নেই। আর ভিডিওতে প্রথমে আমি বলে রাখি, ভিডিওতে আমি যত জনকে যেইভাবে যাই গালাগালি ইউজ করি না কেন, প্লিজ কেউ সিরিয়াস ভাবে একদম নিবে না, কারণ আমি জন্মটাও আমি সিরিয়াস ভাবে নেইনি, মজা করতে করতেই আমার জন্ম হয়ে গেছে। তো যাই হোক, আমি ছেলেটার মুখ দিয়ে যতগুলোই গালাগালি বেরাও না কেন, যার নামের পরে বা যার উত্তর দেওয়ার সময় কেউ কোনো মতেই সিরিয়াস নেবে না। যদি ভুল করে সিরিয়াস নিয়েও নাও, সঙ্গে সঙ্গে মাথা থেকে ওটা ঝেড়ে ফেলে দেবে, ঠিক আছে? সিরিয়াস নেওয়ার একদম দরকার নেই, কন্টিনিউ। বললাম মমতা ব্যানার্জির সাথে ঘুরতে যেতেই পারিস, আর কারোর সাথে যাবো না, কাজ করবো পুজোর সময়। বলেন কি? করো, কাজ করা ভালো, বাট অতিরিক্ত কাজ করো না। অতিরিক্ত কোনো জিনিসটাই ভালো নয়। নেক্সট সৃজিতা নাস্কর, ভূতের সাথে যাব ঘুরতে। হ্যাঁ দেখো, ভূতের সাথে কেন যাবেনি, যেখানে তুমি নিজেও পেদ্রির মতো দেখতে। তো সেখানে তো অবভিয়াসলি তুমি ভূতের সাথেই ঘুরতে যাবে। পচার সঙ্গে ঘুরতে যেতে হলে তোমাকে একটু খারাপ দেখতে হবে। তো তুমি যেহেতু পেদিনীদের মতো সুন্দরী, তাই জন্য তুমি ভূতের সাথেই ঘুরতে যাও। ভূত আবার না তোমার প্যান্ডেলের পেছনে যে মেরে দেয় শর্ট কোয়েশ্চেন গাইস, এটা তোমাদের জন্য শর্ট কোয়েশ্চেন। কমেন্ট বক্সে তোমরা লিখে দিয়ে যাও উত্তরটা কি হবে, শুধু ভিডিও দেখলেই হবে, উত্তরও তো দিতে হবে। পরবর্তী উত্তরটা দিয়েছে আমাদের মাইতি সুকান্ত, বন্ধু জিএফ কে নিয়ে বেরোবো। কি নির্লজ্জ ভাই, কি নির্লজ্জ, এদের মতো দুর্নীতিবাজ ছেলেগুলা কেন জন্ম নিয়েছিল ভাই? হাই রে কপাল, হাই রে বিয়ে হলো কেন? সরি। তো যাই হোক, এরকম নির্লজ্জগিরি করনি, যদি পারো তো নিজে একটা পটাও, তাকে নিয়ে তারপর বেরো। পরের দিন যদি এরকম নির্লজ্জগিরি করো, এটা দেখতে পেয়েছো, এইভাবে কটাবো গলায়। নেক্সট অনুরয়, কেউ নেই, কার সাথে যাব? তুমি নিয়ে যাবে কি? তাহলে তোমার সাথে যাব। নো বৌদি নো, তুমি এরকম ধান্দা ফেলে আমার সাথে যাবে আর পেছনে তুমি তোমার ভাতার কেটে, সরি
তুমি তোমার বরকে ডেকে নিবে, দিয়ে তোমার বর এসে প্যান্ডেলে পচাকে মানা বেধড়ক খেলাবে, আর সেখানে পাবলিকরা দেখবে, পচার মজা উঠবে। ওই ধান্দায় আমি নাই, তুমি ভাই তোমার ভাতারের সঙ্গে যাও, পচা মানা এইদিকে আলাদা মেয়ের সঙ্গে ঠিক চলে যাবে, আমি নিয়ে যাচ্ছি না। নেক্সট নিকিতা। আমি আমার শ্বশুর মশাই শাশুড়ি মার সাথে ঘুরতে যাব। এইটুখানি তো মেয়ে, এক্ষুনি শ্বশুর মশাই শাশুড়ি মা, সদ্য কলেজে গেছে, এখন থেকেই আমার শ্বশুর শাশুড়ি। কি বলবো, সমাজটা আমাদের কোন জায়গায়, সমাজের মুখে ওলা উঠা হয়ে গেছে, ওলা উঠা বলো যা। এখন থেকে শ্বশুর মশাই শাশুড়ি মানে আগে থেকে কলেজে যেতে না যেতে একদম আগে থেকে সব ই করে রেখে দিত, তাহলে আমার কি হবে, সব আগে থেকে বুকিং আছে মা। নেক্সট কিটক্যাট কি বলছে দেখে নিয়ে যাক। ভাবছি এক্স এর মায়ের সাথে ঘুরতে যাও। ই হারামজাদা ছেলে কখনো শুধরাবে না, এই সেই ওই সেই মানে এর পেল কুছবি কমেন্ট করতে থাকে ভাই, এর মধ্যে কোনো রকম বদলাবা আসবে না। আর এক্স এর মায়ের সঙ্গে ঘুরতে যে কি হবে, মানে এক্স কে যেটা করতে পারেনি এক্স এর মায়ের প্রতি সেটা করে সদবোধ। পরবর্তী কমেন্টটা করেছে সোমা, তোমার সাথে এই নালে হয়। বৌদি বৌদি আইবুড়ো মেয়েগুলা হবে, বলবে পচা তোমার সাথে ঘুরতে যেতে চাই, চলো কোনো অসুবিধা নাই, তবে খরচা মানা তোমার। পচার পুকুর থেকে 5 টাকা বেরানে, মানে 5 টাকা বেরিয়েছে মানে বুঝতে পারছো, পচা 5 টাকা খরচা করছে ভাই। ভাই একটা 5টা টাকা, হ্যাঁ এবার ব্যাপারটা যদি তুমি 5,000 টাকা খরচা করো ইটস ওকে, নো প্রবলেম, কারণ পচা তোমার সাথে আছে, পচা একটা আলাদাই পার্সেন মা। অবশ্যই ঘুরতে নিয়ে যাবো, তবে খরচা তোমাকে দিতে হবে। পরবর্তী কমেন্টটা করেছে দিশা, মহালয়ার দিন পর্যন্ত দেখবো, যদি কাউকে না পাই তাহলে ভেবে রেখেছি তোমার সাথেই ঘুরতে চলে যাবো। বাবা কে রে মানা, পচা কি মানা অপশন, বাজারে বিক্রি হওয়া পচা আলুর মতো কি মানা পচাও অপশন, যে অপশন হিসাবে চুজ করবে অত সোজা নয়। আমি পঞ্চমী অবধি চেষ্টা করব, যদি না কাউকে পটাতে পারি তাহলে তোমার কোলাবরেশনটা অ্যাকসেপ্ট করব, ঘুরতে যাব, তখন কিন্তু টাকা তোমাকে দিতে হবে। আমি সিধা কথা ভাই, টাকা পয়সার দিক দিয়ে পচা নো ইন্টারেস্টেড, খরচাপাতির দিক দিয়ে পচা একদমই পেছনে। যদি তুমি টাকা দাও তাহলে ঠিক আছে, ঘোরার হাতটা বাড়িয়ে না, ঘরে বউ আছে বকবে। পরবর্তী কমেন্টটা করেছে দেবলিনা কর, দিদি আমি তোর সাথে যাব, নিয়ে যাবি? হ্যাঁ অবশ্যই অবশ্যই নিয়ে যাবো। তুমি নারায়ণ কলেজের সামনে দাঁড়িয়ে থাকবে, পকেটে 5,000 টাকা নিয়ে, অবশ্যই আমি পৌঁছে যাবো ওখানে একটা এক্সেল 100 গাড়ি নিয়ে, অবশ্যই নিয়ে যাবো, কোনো অসুবিধা নেই। একটি অসুবিধা, খরচা তোমার, আমার নিয়ে যেতে কোনো অসুবিধা, আর চাকাটায় পাম দিয়ে যেতে হবে তো, কারণ তুমি একটু রগা পাতলা মানুষ তো। তো একটু চাকায় বেশি পাম দিতে হবে, 10 টাকা এক্সট্রা।